এনেছিস দেখি এগুলো কি দেখি রাগ নিচে রাগ এখানটা রাগ দেখতে পাওয়া যাবে এগুলো রেজার তাই তো এরকম পেন সিস্টেম আচ্ছা এগুলো কেনার কি প্রয়োজন তুই তো এমনি রেজার কিনতে পারতি এখানে এই যে এমনি তো পেন সিস্টেম এই এমনি তো রেজারটা কিনতে পারতিস এগুলো কেনার কি দরকার আমি ঝাড়ু দিচ্ছি এখন ঘর ঝাড়ু দিলাম দেখেন এই যে ঘরটার পুরো পরিষ্কার ঝাড়ু দিয়েছি বারান্দাটাও এই দিকের বারান্দাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে ও এখন এসছে এসে এই মাত্র স্কুল থেকে আসলো এসে ও এখন আমাকে রেজার দেখাচ্ছে কি রে কি খেয়ে গিয়েছিলি স্কুলে কি খেয়ে গিয়েছিলি আমি ছাতু শুধু ছাতু ছাতুর সঙ্গে মুড়ি দিস না হ্যাঁ তাহলে ওদিকে যাবা না এখানটায় ঝাড়ু দেবো ফের বালি বালি হয়ে যাবে ওদিকটা চলে যা ও যা ঝোঁক করে তাই ওর মা কিনে দেয় কেন কিনে দেয় আমার মাথায় ঢুকে না কিন্তু কিনে দেয় আমার দেখেছে এক গাদা মেকআপের সব বক্স টক্স রয়েছে তো মানে বক্স টক্স বলতে যে আমার মেকআপের একটা পুরো বক্স ভর্তি থাকে না ও দেখেছে দেখে একদিন সাজতে এসছে আমাদের বাড়িতে সেজে গুজিয়ে গিয়ে ওর মায়ের কাছে ঝোঁক আমার মতন সব কিনবে নাও কথা ওর মাপের সেই আমার তো অনেক দামি দামি এবারে ওর মাপের সেই এর মধ্যেই বাজেটের মধ্যে 50-60 টাকার সব আইশ্যাডো প্যালেটারে পাওয়া যায় না সেগুলো কিনে দিয়েছে জানেন দাঁড়ান বর কি বাজারে নিচে দেখায় তো বন্ধুরা বর আজকে সকালবেলা লুচি আর ঘুগনি এনেছিল ওই ফুটেজটাও নিয়েছিলাম কিন্তু ফুটেজটা নেওয়াটা না গড়বড় হয়ে গেছে বর ফুটেজটা নিয়েছিল একটু গড়বড় হয়ে গেছে বলে ওটা আর অ্যাড করলাম না ওটার জন্য না সব ভিডিওটাই আমার গড়বড় হয়ে যাচ্ছে এরকম তো যাই হোক একটা সিস্টেম আছে তো এইটাই তো দুটো বাসন এই দুটোই বলে একটা বাসন আর একটা বোল ছিল দুটোই ধুয়ে দিয়েছি ধুয়ে দেওয়ার পরে সকালবেলা ওই যে বর মাছ এনেছে কাতলা মাছ আর কাতলা মাছের ডিম ওইটা ধোয়া হয়ে গেছে আর এইদিকে দেখেন আমি কিছু সবজি টবজি কেটে নিচ্ছি আর তার আগে পেঁয়াজটাই কেটে নিই কেননা আমাকে মাছটা চাপাতে হবে মাছের ঝোলটা একটু তাড়াহুড়োই করছি আর তনয়া এসে খুব বক বক করেই যাচ্ছে ওর সঙ্গে বকছিলাম আমি আর বকতে বকতে সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম এইটাই তো এই যে পেঁয়াজটা কেটে আমি ধুয়ে নিচ্ছি প্রথমে তারপরে এটা ভালোভাবে পিস করবো যে ছোট ছোট যে পিসটা হয় না ওটা করব চলুন আর কিছুটা আদা রসুনও কেটে নিয়েছি সেই আদা রসুনটাই বানাচ্ছি আর কি বলেন তো এই ফুটেজটা নেওয়ার জন্য না আমি অনেক চেষ্টা করছিলাম যে করে নেব তারপরে দেখছি অনেকটা সিলটা না নড়ছে ভালো করে আমি আদা রসুনটা করতে পারছিলাম না তারপরে আমি কি করলাম কিচেন টাওয়ালটা ওইখানটায় দিয়ে আমি এই রকম করে আদা রসুন করছি দিব্যি ভালোভাবে আদা রসুনটা করা হয়ে গেছে আমার চলুন না কি রান্না করছি না করছি আগে গিয়ে আপনাদেরকে বলে দেব আপাতত আমি আদা রসুনটা এতে একটা মানে কৌটোতে ঢেলে রেখে দিই কৌটো তো আর পেলাম না আর তাড়াহুড়োর টাইমে পেলাম না কেন আমি কৌটোগুলো না সব একটা কন্টেনারে পুড়ে রেখেছি সেটা কোথায় রেখেছি আমার ঠিকঠাক খেয়াল নেই তাই জন্য এখন আপাতত এটা নিয়ে নিলাম টিফিনের বক্স যে ঢাকাটা হয় না ঢাকার মধ্যেই নিয়ে নিয়েছি আর এইদিকে দেখেন পেঁয়াজ লাল করে এইদিকে কচু আর আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমি তখন একটু দিয়ে দিলাম ওই আদা রসুন বাটার পরে দেখেন আমি হলুদ গুঁড়ো আর ওই হলুদ গুঁড়ো আর লবণ দুটো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি তারপরেই সব মশলা দেব একসঙ্গে সব মশলা দিয়ে দিচ্ছি না আর এই তরকারিটা খেতে মাশাআল্লাহ খুবই ভালো হয় আমার কাছে ভালো লাগে বরের কাছে অতটাও ভালো লাগে না এটা শুধু কচু দিয়ে করলে আরও বেশি ভালো হয় কিন্তু বর তো কচু খায় না ওকে তো আলু দিতে হবে ওর জন্য তাই জন্য আলু দিয়েছি তারপরে দেখেন লঙ্কার গুঁড়ো হলুদ এই লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো অ্যাড করলাম এতে আপনারা বুঝতেই পাচ্ছেন এটাই আর এখন প্রায় 12টা 21 বাজে এখন ভয়েস ওভার দিচ্ছি আমি আর কি করা যাবে তো যাই হোক এই তো ভালোভাবে কষাচ্ছি আমি তরকারিটা একটু ঢাকা চাপা দেবো এটার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তারপরে আর একবার ভালোভাবে কষাবো এরকমভাবে আমি তরকারি রান্না করি তো যাই হোক চলুন হ্যাঁ একটা একটা করে কাজ আমি করতে থাকি আর আপনারা দেখতে থাকেন খুব ভালোভাবে এইটাই আর ঢাকা একটা নিয়ে নিচ্ছি তাই ভাবছিলাম ছোট ঢাকা দেবো তারপর ভাবলাম না বড় ঢাকাটাই দিয়ে দিই তাই জন্য বড় বাসন একটা ঢাকা দিয়ে দিলাম আর নাইটিটা কতটা ভিজে গেছে দেখতে পাচ্ছেন কি কাজ করছি তো তাই জন্য আমার ভীষণ না নাইটি ভিজে যায় এই কাজগুলো করতে করতে এটাই আর অনেক মানুষ আছে না গোসল করার পরে রান্না টান্না করে তারপরে আর গোসল করে না আমি ভাবি সেই গা নিয়ে থাকে কি করে তো এটাই যে যার মতো এরকম আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু তারপরে না গোসল ফের আমি করে নিয়েছি এরকম তারপরে দেখেন এই যে মাছটা ভাজা হয়ে গেল আর বর মশাই না
প্রচণ্ড কড়া মাছ ভাজা খাই এখন। আগে না হালকা ভেজে আমি তরকারিতে দিতাম, আর এখন প্রচণ্ড কড়া করে মাছ ভাজতে হয় এইটাই। আর একটু তেল অ্যাড করে দিলাম, তেল অ্যাড করার পরে দেখেন এই যে মাছের ডিম এগুলোও ভেজে নিচ্ছি। আর কি বলেন তো, বরমশাই কত সুন্দর তেলের একটা ডাব্বা আমাকে কিনে দিয়েছে, আপনারা দেখেছেন। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি। এখন কটা বাজে? হ্যাঁ, 11:30 তো বেজেই গেছে। আমি আমার ব্লগটা অনেক আগেই স্টার্ট করে দিয়েছি, আপনাদের সামনে আসতে পেরেছিলাম না। এই যে মাছটাও চাপিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ডিমটা ভাজছি, আর এদিকে একটা তরকারি চাপিয়ে দিয়েছি, আপনাদেরকে বলেইছি। আর আজকে কী বার বলুন তো, আমার ঠিকঠাক খেয়াল নেই কী বার না বার। তো যাই হোক, চলুন রান্না ফটাফট বানিয়ে করে নিই। তো হ্যাঁ, আর একটা কথা বলতে বলতে আমি যেটা রয়ে গেলাম, যে বরমশাই কত সুন্দর একটা তেলের ডাব্বা কিনে দিয়েছে। 80 টাকা দাম নিয়েছে ফ্রেন্ড তেলের ডাব্বাটা, কিন্তু তেলের ডাব্বাটা আমার ভালোভাবে 2 মাস গেল না। তেলের ডাব্বাটা ইঁদুর ওপর থেকে সেলফ থেকে ফেলে দিয়েছে নিচে, পুরো একদম বিচ্ছিরি হয়ে গেছে ব্যাপারটা, আপনাদেরকে দেখাবো। আর এইদিকে দেখেন মাছের মানে ঝোলটা, মানে কি বলেন তো, তেল ঝোল যেটা হয় না ওটা বানিয়েছি, খুব সুন্দর হয়, টমেটো দিয়ে ভালো হয়েছে এটা খেতে, ওটাই বানানো হয়ে গেছে। আর এইদিকে তরকারিটা হচ্ছে, আর কচুটা সেদ্ধ হতে তো টাইম লাগে, আপনারা জানেন। এই 2 পদেরই রান্না করেছি। আর কী যে বিচ্ছিরি গরম বন্ধুরা, আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তারপরে দেখেন এই যে রুমে চলে আসছি, ওই কিচেন টিচেন সমস্তটা সাফ হয়ে গেছে। আর পারি না ব্লগিং করতে, যতটা পেরেছি ততটাই শেয়ার করছি বন্ধুরা। আসার পরে না এই যে ঘর মুছে নিচ্ছি, আমি ঘর মুছে ডাইরেক্ট আমি বাথরুমে স্নান করতে যাব। আর যত তাড়াতাড়ি করে স্নান করে বেরোবো তত তাড়াতাড়ি আমি নামাজ পড়তে মানে বসতে পারবো। আর এক গাদা ফের আমার জন্য কাপড়ও অপেক্ষা করছে, বুঝেছেন এই ব্যাপার। তো এই তো ভালোভাবে ঘরটা আমি মুছে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই সার্পো জল দিয়ে আমি ঘর মুছি, সার্পো জল দিয়েই মুছছি। ঘরগুলো দেখছেন কেমন চকচক করছে। আর এই যে দেয়ালের টাইলসগুলো দেখছেন, এই টাইলসগুলো আমি 2 দিন অন্তর অন্তর মুছি। আমি এখন প্রচুর মেহনত করি। তো এইটাই, চলুন এবারে ঘরটা ভালোভাবে মুছে নিই, তারপরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি কি রান্না করেছি না করেছি। এই যে বন্ধুরা দেখেন, গাঠি কচু, আলু আর মাছের ডিম দিয়ে এটা একটা ঝোলের তরকারি বানিয়েছি, আর এটা একটা মাছের ঝোল বানিয়েছি, তেল ঝোল। এটাই তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এইটুকুই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক